এখানেও ডিম ছোড়া হচ্ছে মমতা তৃণমূলের নেতৃত্বের দিকে, অর্থাৎ মমতা তৃণমূলের নেতৃত্ব যখন মিছিল শুরু করার উপক্রম করেছিলেন সেই সময়ই বিজেপির পাল্টা স্লোগান, চোর চোর স্লোগান এবং ডিম ছোড়া, হাতাহাতি, ধস্তাধস্তি সব হচ্ছে। বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট এবং সেই অনুমতি দেওয়া হয়েছিল শর্তাধীন। কারণ এক হচ্ছে 1000 জমায়েত, তার বেশি নয়, আরেক হচ্ছে রাস্তার এক পাশ দিয়ে মমতা তৃণমূল মিছিল যাবে। কিন্তু সেই মিছিল শুরু হতেই একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। আর আরেক দিকে দেখুন, নিউজ 18 বাংলার দর্শকদেরকে বলছি যে আজকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন যে তৃণমূল নেতৃত্ব, সেই তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন বিভিন্ন ধর্ষণ কাণ্ডের পরে, ধর্ষণের পরে, ধর্ষণ করে খুনের পরে। কথা বলবো আরো একবার, বিশ্বজিতের সঙ্গে বোঝার চেষ্টা করব পরিস্থিতিটা। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে? বিশ্বজিতের সাথে কথা বলার চেষ্টা করব। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, মিছিল কখনো সামান্য এগোচ্ছে, আবার কখনো ধস্তাধস্তি। যখনই বিজেপি কর্মী সমর্থকরা তারা দুপাশ থেকে আসছেন স্লোগান দিচ্ছি। আর এই যে কর্মী আছে যে হাজরা মোড় ধরে যতটাই আমরা এগোচ্ছি হাজরা মোড়ের দিকে, বালিগঞ্জ সারি থেকে, সেখানে এই বিজেপির কর্মী সমর্থকদের যে লাগানো মাইক এবং সেখানে কার্যত এই গান গাচ্ছে, স্লোগান এবং তার সঙ্গে গান বাজছে, অর্থাৎ সব মিলিয়ে এই মিছিল কখনো ধস্তাধস্তি, কখনো বা আবার মারপিটের চেহারা নিচ্ছে, কখনো উত্তেজনা, কখনো এই উত্তেজনার ছবিটাই আমরা বারবার দেখাচ্ছি। এবং সেই ডিমও ছোড়া হয়েছে, এই মুহূর্তে ডিম ছোড়া হয়েছে, অর্থাৎ সব দলের যে বিজেপি কর্মী সমর্থক তারা এসেছে, সব মিলিয়ে এই যে মিছিল সমর্থক এগিয়ে যাচ্ছে সেই মিছিল করার দিকে আমরা দেখছি এবং মাঝে মাঝে চলে আসছে। এই মুহূর্তে মমতা তৃণমূল মিছিল কি এগোচ্ছে? হাজরা মোড়ের দিকে কেউ মিছিল এগোচ্ছে, কখনো বাধা আসছে, কিন্তু তার মাঝে মিছিল এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বিশ্বজিৎ, কারা কারা উপস্থিত আছেন মমতা তৃণমূলের? না, বিশ্বজিতের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না, বিশ্বজিতের কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। এই মুহূর্তে যখনই এগোচ্ছে মিছিল তখনই বাধা আসছে এবং বিজেপি ধস্তাধস্তি, বিজেপি তৃণমূলের সঙ্গে। তৃণমূলের আগে মিছিল বেরোতো তখন রাস্তায় প্রচুর তৃণমূলের, তখন তৃণমূল ছিল, দুভাগে ভাগ হয়নি, খান হয়নি, তখন তৃণমূলের মিছিলে বহু তৃণমূল কর্মী সমর্থক। বিজেপির গান বাজছে, তার ক্ষতি কি? তার এই যে মিছিলে যেভাবে আক্রমণ হচ্ছে, কি বলবেন? আমরা কোনোদিন কোনোদিন থাকা অবস্থায় বিজেপিকে এরকম করিনি, আজ ওরা এরকম নোংরামি করছে। এর জন্য ধিক্কার, বিজেপি ধিক্কার। আপনার নামটা? তৃণমূল কর্মীরা বলছেন ধিক্কার। তৃণমূল কর্মীরা এর আগে কোনোদিন করেননি, বিজেপির মিছিলে হামলা করেননি, বিজেপিকে বাধা দেননি। কিন্তু তৎকালীন বিরোধী দলনেতা এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পালাবদলের পরেও বলেছেন তাকে মিছিল করতে, তাকে সভা করতে 100 বারের বেশি হাইকোর্টে যেতে হয়েছে, 100 বারের বেশি হাইকোর্টে গিয়ে অনুমতি নিয়ে আসতে হয়েছে, জেলায় হোক বা কলকাতায়। বারবার শুভেন্দু অধিকারী এই দাবি করেছেন, এই অভিযোগ করে চলেছেন এখনো। আর এদিকে সেই মমতা তৃণমূলকে যেতে হয়েছিল হাইকোর্টে অনুমতির জন্য এবং তারপরে অনুমতি দিয়েছিল গতকাল হাইকোর্ট। এবং তারপরে মিছিলে চোর চোর স্লোগান, মারপিট, বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় উত্তেজনা, মিছিল কিছুটা এগোচ্ছে, আবার সেখানে ধস্তাধস্তি হচ্ছে, মারামারি হচ্ছে। বিজেপি তৈরি হয়েছে বিরোধিতার জন্য, বিজেপি একেবারে তৈরি বিরোধিতার জন্য। অন্যদিকে তৃণমূলের মিছিল খানিকক্ষণ এগোচ্ছে, বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিল যাবে, সেই হাজরা পর্যন্ত মিছিল যেতে পারছে না, যাচ্ছে না। কিন্তু সেই দিন আর এই দিনের মধ্যে বিরাট পার্থক্য পালাবদলের পর। আরো একবার বিশ্বজিতের কাছে যাওয়ার চেষ্টা করব। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কতটা এগোলো এই মিছিল এবং পরিস্থিতি কি জটিল হচ্ছে? একদমই
পরিস্থিতি বারবার জটিল হচ্ছে। কিছুটা এগোলো, আবার এখানে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা বন্ধ করে তারা বসে পড়েছেন। আচ্ছা। সেখানে স্লোগান দেওয়া হচ্ছে এবং সেখানে কার্যত এই মিছিলের পথ আটকে দেওয়া হয়েছে। আবার অবরুদ্ধ মিছিল, আবার এখানে আটকে দেওয়া হয়েছে সেই মিছিল। কোথায় আটকে দেওয়া হয়েছে? ঠিক কোন জায়গাটায় আটকে দেওয়া হয়েছে? বারবার এই মিছিল আটকাতে হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপি বিধায়ক সজল ঘোষ রয়েছেন এই মুহূর্তে। সজল, তৃণমূল মিছিল করেছে হাইকোর্টের অনুমতি নিয়ে এবং এক পাশ দিয়ে, রাস্তার এক পাশ দিয়ে মিছিল যাওয়ার কথা, সেখানে বিজেপি চোর চোর স্লোগান। তৃণমূল পাল্টা বলছে তারা কোনোদিন বিজেপিকে বাধা দেয়নি, ধিক্কার জানাচ্ছেন তারা। দেখুন, তৃণমূলীরা গাঁজা কেস দিত, কিন্তু সবকটা তৃণমূল যে গাঁজা খোর হয়ে গেছে সেটা তো আমার জানা ছিল না। শুভেন্দু বাবুকে তো কতবার যেন 100 বারেরও বেশি উনি দাবি করেন, অভিযোগ করেন। কতবার শুধু অভিযোগ করেন না, ডকুমেন্ট দিয়ে করেন। হাইকোর্টে যেতে হয়েছে তার একটা মিটিং করার জন্য, প্রত্যেকটা মিটিং করার জন্য, এবং সেখানে বহু ক্ষেত্রে হাইকোর্ট 500,000 লোকের সীমাবদ্ধতা দিয়ে দিত। আমরা যার থেকে বেরোতে পারতাম না, ফলে আমাদের লোকও হতো, নিয়ে যেতে পারতাম না। তো এইরকম আমরা অজস্র মিছিল করেছি, অজস্র আমরা এই ধরনের মানে সরকারি চাপের সম্মুখীন হয়েছি। তারা যদি বলে যে প্রতিশোধ নিচ্ছে তাহলেও শোনা যায়, তারা যদি বলে যে আমরা এরকম কাজ কখনো করিনি, তাহলে আর কি উত্তর দিতে পারি? আপনার অভিজ্ঞতা, আপনি কখনো মিছিল করার সময় বাধা পেয়েছেন? হ্যাঁ, বাংলা বন্ধের দিন আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল সকালবেলায় এসে। আমরা একটা বন্ধ দেখেছিলাম, সেই বন্ধের দিন সকালবেলা এসে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে চলে গেল। অজস্র, কথা বলবো, বাড়ির সামনে যে পুলিশ দাঁড়িয়ে পড়তো, বাড়ি থেকে বেরোতে দেবো না, অজস্র। সজল, পালা বদলের আগে সেই দিন যদি দেখি, এই কলকাতার রাজপথে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করছেন বহু তৃণমূল কর্মী, কংগ্রেস সমর্থক, আর আজকে এই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হলো এই দিন, কি বলবেন? আসলে এটা আসলে কোনো দল সরকার চালাতো না, সরকার পরিচালিত হতো পুলিশ দ্বারা, আর একদল মানুষ বাধ্য হয়ে সেই মিছিলে হাঁটতেন। তাদের মধ্যে একদল বাধ্য হয়ে, আর বাকিরা হচ্ছে পেটের তাগিদে তারা এই মিছিলে হাঁটতেন, বা করে কমে খেতেন তৃণমূল করে তারা হাঁটতেন। আজকে সেই সব শ্রেণী চলে গেছে, আজকে সেই শ্রেণীর লোকেরা আর কেউ নেই। আপনাকে বলতে হচ্ছে তৃণমূল মমতাপন্থী। এটা মমতা ব্যানার্জির জন্য যথেষ্ট লজ্জার, মিনিমাম মান সম্মান থাকলে তিনি শুধু পেলে ডুবে মরতেন। যে তৃণমূল সেটা মমতাপন্থী, ঋতব্রত পন্থী, যাকে উনি দলে নিয়ে এসেছিলেন। এই অবস্থা কি ব্যাখ্যা করবো? এটা হচ্ছে, শুনুন, আপনি একবার বুদ্ধদেব বাবু বলেছিলেন না, পেড বাই দেয়ার ওন কয়েন, মাঝে মাঝে আবার মমতা ব্যানার্জি বলতেন, এখন সেটাই হচ্ছে ওনার। বেশ, ধন্যবাদ। মমতা তৃণমূলের মিছিলে তুলকালাম, মমতা তৃণমূলের মিছিলে চোর চোর স্লোগান, মমতা তৃণমূল মিছিলকে আটকাতে এবার রাজপথে বসে পড়লেন বিজেপির কর্মী সমর্থকরা। মমতা তৃণমূল মিছিলে চোর চোর স্লোগান, চোর চোর স্লোগানে গান। আরো একবার প্রতিনিধির কাছে যাব, মারপিট, হাতাহাতি, ধস্তাধস্তি মমতা তৃণমূলের মিছিলে। হাইকোর্টের অনুমতি গতকাল ছিল। দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলবো, বিজেপি মুখপাত্র দেবজিৎ। তৃণমূল বলছে যে তারা এই কাজ কোনোদিন করেননি, বিজেপির মিছিলে কোনোদিন বাধা দেননি, ধিক্কার জানাচ্ছেন তারা। বিজেপি দল হিসেবে বাধা দিয়েছে এটা বোধহয় নয়। সাধারণ মানুষ যাদেরকে ওরা 15 বছর ধরে অত্যাচার করেছিলেন তারা হয়তো কিছু করেছেন। যদিও আমি বলবো যে প্রকাশ্য রাজপথে কোনো রাজনৈতিক দলের কোনো নির্ধারিত মিছিল যদি সেটা আইন মেনে হয়, তাকে বাধা দেওয়া উচিত নয়। এটা তো স্বাভাবিক, গণতন্ত্রের একটা শর্ত। কিন্তু তার আগের আরেকটা শর্ত আছে। এখন যদি ধরুন হিটলারের দল জার্মানিতে মিছিল করতে শুরু করেন, কিংবা ইদি আমিনের লোকজন যদি উগান্ডাতে ঘুরে বেড়ায়, চেতেস্কুর লোকজন যদি রোমানিয়াতে আবার একটা মিছিল করতে যায়, কিংবা পলপট যদি কম্বোডিয়া আরেকটা মিছিল করেন তার দলের লোকেরা, তাহলে যা যা কনসিকুয়েন্সেস হতে পারতো সেগুলোই বাংলায় হচ্ছে। সেটাও বাঞ্ছনীয় না, কি আর করা যাবে। বেশ, ধন্যবাদ।